আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকে দাখিল অষ্টম শ্রেণীর যে বিষয়টি আমি আলোচনা করব তা হচ্ছে অনুশীলনী 4.1 এর 3 নং এর ক, খ এবং গ। এবং একটা বিষয় শুরু থেকেই বলতেছি যে যদি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কেননা আজকে থেকে প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও আপলোড করা হবে এখানে, প্রায় অধিকাংশ সাবজেক্টের ইনশাআল্লাহ। এবং আজকের এই আলোচনার পরে আমি ধারাবাহিকভাবে একটা আলোচনা করব। এছাড়াও আমার উপরন্ত পরবর্তী যে আলোচনাগুলো থাকবে সেটা হচ্ছে পাটিগণিতের অনুশীলনী 1 এবং বীজগণিত থেকে অনুশীলনী 5.1 এবং 5.2 এবং জ্যামিতি থেকে 8.2 এবং তথ্য ও উপাত্ত অনুশীলনী 11। এই আলোচনাগুলো আমি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং তাহলে আজকে আমার আলোচনা সেটা হচ্ছে 4.1। এই 4.1-এ এখানে বলা হয়েছে এই প্রথম রাশির সঙ্গে দ্বিতীয় রাশি গুণ করো। তো প্রথম রাশির সঙ্গে যদি আমরা দ্বিতীয় রাশি গুণ করতে যাই তাহলে আমাদের একটা সূত্রের প্রয়োজন আছে। এই সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটাকে ধরে আমাদের এই তিনটা অঙ্ক করতে হবে। তাহলে যে ব্যাপারটা দাঁড়ায়, আমরা প্রথম আগে তুলে নিই যে 3 ক সমাধান 3 ক সমাধান। আমরা অঙ্কটা আগে তুলে নিব। অঙ্কটা এরকম করে লেখার পর অঙ্কটা তুলে নিলাম। কি আছে? x প্লাস 7 ইন্টু x মাইনাস 7। আমি প্রথমেই বললাম যে এই সূত্র ধরে আমাদেরকে এই অঙ্কগুলো 4.1-এর 3-এর ক, খ এবং গ এই অঙ্কগুলো করতে হবে। তাহলে এখানে তোমরা সূত্রটা একটু লক্ষ্য করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b ইন্টু a মাইনাস b সমান আবার হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে চিহ্নের আগে যাই থাক না কেন সেটাকে আমরা a মনে করব, এবং চিহ্নের পরে যাই থাক, যেই সংখ্যায় থাক না কেন সেটাকে আমরা b মনে করব। আমরা একটু সূত্রের সঙ্গে মিলে নেই। এখানে x আছে, এটাকে যদি a মনে করি, a প্লাস আর এই যে 7 আছে এটাকে যদি আমরা b মনে করি, তাহলে কি হলো? a প্লাস b ইন্টু a মাইনাস b। ফলে আমার এই সূত্রটার মধ্যে কিন্তু পড়ে গেল। তো আমি কি বললাম? a প্লাস b ইন্টু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান এইটা। আমরা তাহলে এইটা সমান এইটা লিখতে পারবো, আবার এইটা সমান এইটা লিখতে পারবো। তাহলে আমার এই অঙ্কটাতে এই পাশটা মিলে গেছে। তাহলে আমি কোন পাশ লিখতে পারবো? এই পাশ লিখতে পারবো। কিন্তু আমার অঙ্কের a মানে কি? a মানে হচ্ছে x। তাহলে এই যে আমি এখানে x লিখলাম, এরপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম, মাইনাস আছে মাইনাস দিলাম। আমার অঙ্কের b মানে হচ্ছে 7, এই 7 দিলাম, এরপরে স্কয়ার দিলাম। এখন তোমরা জানো কোনো কিছুর উপর স্কয়ার হওয়া মানে কি? মানে হচ্ছে সেটা গুণ করতে হবে। তার মানে হচ্ছে এটা দ্বারা দুইটা বোঝায়, x ইন্টু এক্স, তথা গুণ করলে পারে এক্স এ গুণ করলে x, আর পাওয়ার যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে পাওয়ার এক এক করে ধরে পাওয়ার গুলো গুণের সময় যোগ করতে হয়। ফলে এটা হলো এক্স স্কয়ার। তাহলে এখানে কি হবে? এক্স স্কয়ার মাইনাস এখানে 7 এর উপর স্কয়ার। এর অর্থটা কি দাঁড়ায়? অর্থ হচ্ছে 7 ইন্টু 7, তথা 7 7 49। 7 7 49, এই 7 7 49, এইটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা এবারে 3-এর খ নং প্রশ্নের সমাধান করব। 3-এর খ নং প্রশ্নের সমাধান করব। আমরা আগে প্রশ্নটা আগে তুলে নিই, দেখি। দেওয়া আছে x 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। তাহলে যে বিষয়টা দেখো, a প্লাস b ইন্টু a মাইনাস b। আমি আবারও বলছি, চিহ্নের আগে যাই থাক না কেন সেটাকে আমরা a মনে করব, এবং চিহ্নের পরে যেটাই থাক আমরা সেটাকে b মনে করব। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এইটা কোন সূত্রে পড়ে গেল? এইটা এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্রে পড়ে গেল। তাহলে আমার অঙ্কের a মানে কি?
এ মানে হচ্ছে চিহ্নের আগের যে অংশটুকু আছে সেটা হচ্ছে এ। এখানে এ মানে হচ্ছে 5x, তাহলে 5x দিলাম। এরপরে কি আছে, এ স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা দিলাম। আর আমার এ মানে হচ্ছে 5x মাইনাস বি স্কোয়ার। তাহলে বি আমার এই অঙ্কের বি কোনটা? অঙ্কের বি হচ্ছে 13, এই যে 13 লিখলাম, এর উপরে আমরা স্কোয়ার দিলাম। তাহলে আমরা যদি 5x এর উপর স্কোয়ার করি তাহলে এটা কত হচ্ছে? এটা হবে 5 গুণ 5, অর্থাৎ 5 5 হয় হলো 25, আর x যদি আমরা গুণ করি তাহলে আমার হচ্ছে x স্কোয়ার। আমি আবারও বলছি, কোন সংখ্যার উপরে যদি স্কোয়ার থাকে তাহলে সেটা সেই সংখ্যাটা 2 বার গুণ করতে হবে। তাহলে এরপরে আছে মাইনাস, এখানে 13 আছে, এর অর্থটা কি দাঁড়ায়? এর অর্থ দাঁড়ায় 13 গুণ 13। তাহলে 13 গুণ 13 যদি আমরা গুণ করি তাহলে কি হবে? 3 3 9, 3 গুণ 3 1, তথা 9, এই হলো 6 1। এখানে 13 স্কোয়ার যদি আমরা করি তাহলে হচ্ছে 169। আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছ। আমরা এখন 3-এর গ নং সমাধানটা করব। 3-এর গ নং সমাধান করব। দেওয়া আছে xy প্লাস xy আর xy মাইনাস xy। তাহলে দেখো যে ব্যাপারটা, এখানে প্রথমে চিহ্নের আগে যা আছে সেটা এ, চিহ্নের পরে যা আছে সেটা বি। আমরা দেখব সূত্রের সঙ্গে মিলে গেছে কিনা। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা যদি এই অংশটুকুকে যদি এ মনে করি তাহলে এটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কোন সূত্রে পড়ে গেল এটা? এটা পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের এই অঙ্কটাতে এ মানে কি? এ মানে হচ্ছে এক্স ওয়াই, এর উপরে স্কোয়ার দিলাম, মাইনাস আছে সূত্রের মাইনাস নিলাম, এবং বি মানে হচ্ছে আমার এক্স ওয়াই, এরপরে আমি স্কোয়ার দিলাম। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে এইটার উপরে স্কোয়ার আছে, তার মানে এক্স 2 বার গুণ ওয়াইটাকে 2 বার গুণ করতে হবে। তাহলে এক্স এবং এক্স যদি গুণ করি, এক্স এক্স গুণ করলে এক্স হলো। আর গুণের সময় আবার বলছি, পাওয়ার যদি না থাকে তাহলে এক এক করে মনে করে ধরে নিতে হয়, এবং গুণের সময় পাওয়ারটাকে যোগ করে দিতে হয়। তাহলে কি হবে? এই হলো এক্স স্কোয়ার। অনুরূপ ভাবে ওয়াইটাও হবে, ওয়াই যদি আমরা 2টা গুণ করি তাহলে হবে ওয়াই স্কোয়ার। আবার এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। অনুরূপ ভাবে এটা এক্স 2টা গুণ, তাহলে এক্স 2টা গুণ করলে এক্স স্কোয়ার, এবং ওয়াই যদি 2টা আমরা গুণ করি তাহলে হলো ওয়াই স্কোয়ার। তো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অনুশীলনী 4.1-এর 3 নং প্রশ্নের ক খ গ যে 3টি অঙ্ক বুঝালাম এটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবং আবারও একবার বলছি, যদি তোমরা আমার এই আর কে ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কেননা এখানে এখন থেকে নিত্য নতুন অনুশীলনী ওয়াইজ আমি ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।